হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজ। আর এখন আমরা কথা বলবো হচ্ছে জিদ্দার জন্মদিন নিয়ে। হ্যাঁ, তোমাদের মনে হতেই পারে এটা আবার কীরকম ধরনের ভিডিও রে বাবা। আমি জিদ্দাকে খুব ভিতর থেকে ভালোবাসি, সেই কারণে এই ভিডিওটা আলাদা করে জিদ্দার জন্য তৈরি করছি। এবার জিদ্দার জন্মদিন আমার একটু সামথিং স্পেশালভাবে করার ইচ্ছা আছে। আগেরবার আমি জিদ্দাকে ফার্স্ট টাইম কেক দিই, তার আগেরবার আমি ফার্স্ট টাইম জিদ্দার বাড়ির সামনে যাই। তো এই যে একটা আর্ক না আমার জীবনে জিদ্দার সাথে কানেকশানের, সেটা দীর্ঘদিন ধরে জিদ্দার সাথে আমার বনিবনাটা বেড়েছে, ভালোবাসাটা বেড়েছে, এবং জিদ্দা আমাকে রেকগনাইজ করতে পেরেছে দীর্ঘদিন ধরে। প্রথম রাবণ থেকে আমরা শুরু করি, মানে রাবণের সময়কাল থেকে শুরু করি, তারপরে জিদ্দার সাথে হয়। জিদ্দা আমাকে চিনতে পারেন আস্তে আস্তে। তারপরে পরের বছর হচ্ছে চেঙ্গিজ, এবং সেই চেঙ্গিজের সময় থেকে জিদ্দা আমাকে তখন চিনতে পারে এবং যখন মানুষ রিলিজ হয়েছিল তারপরেই জিদ্দার জন্মদিন ছিল। আমি কেক দিয়েছিলাম সেই সময়। জিদ্দাকে প্রচণ্ড ভালোবাসি। মানে এটা দেখো, এটা নিঃস্বার্থ ভালোবাসা, এটার ভিতরে আলাদা করে কোনো নেই। দেখো, আমি কেকটা দেবো, এটা কোনো টাকা কামানোর জায়গা না। কেক দেওয়াটা কোনো টাকা কামানোর জায়গা না। আমার মনে হলো যে এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা উচিত। এভরি জিতিয়ান্সরা এটার সাথে খুব এনজয় করবে। 30শে নভেম্বর বাংলায় একমাত্র সুপারস্টার যার জন্যে এরকম একটা সেলিব্রেশন হয় তার জন্মদিনের দিন। তো আমরা খুব এক্সাইটেড জিদ্দার জন্মদিনের দিন কোনো আপডেট পাওয়ার জন্য। সেটা নিয়ে না হয় আলাদা ভিডিও বানাবো, কিন্তু এই জন্মদিনে আমার কিছু স্পেশাল করার ইচ্ছা আছে। দেখো, প্রত্যেকবার আমি কিছু স্টেপ আপ করার চেষ্টা করি নিজের জীবন থেকে, কারণ সারা বছর জুড়ে আমি মানে জিদ্দাকে কী বা করতে পারি, আর আমাদের মতন সাধারণ ঘরের ছেলেরা কী বা করতে পারে ওনার মতন মানে একটা বিরাট বড় সুপারস্টারের সাথে। তো প্রাইসলেস কোনো একটা গিফট আমি এবার জিদ্দাকে দেওয়ার চেষ্টা করব। এটা প্রাইসলেস বলতে মানে অর্থ দিয়ে আমি হয়তো পারবো না জিদ্দাকে ভালো গিফট দিতে, কিন্তু ভালোবাসা দিয়ে আমি চেষ্টা করবো জিদ্দাকে একটা ভালো গিফট দিতে। অনেকের অনেক রকম মতামত আমি নিয়েছি, তবে সেখান থেকে একটা বেস্ট মতামত আমার মায়ের মতামত আর কি, সেটাই আমি এবার মানে অনগোয়িং যাব। এবং কেক তো অবশ্যই যাবে, এবং সেখানে আমরা স্পেশালি একটা আমাদের মানে আমার আর জিদ্দার একটা ভালো ছবি, এবং এই জার্নিটা মানে চেঙ্গিজ টুয়ার্ডস বুমেরাংয়ের সাথে দেখা হওয়া এবং জিদ্দার যে মোমেন্টসগুলো, প্রত্যেকটা জিনিসপত্র আমার কাছে যা রয়েছে সেই সমস্ত নিয়ে আমি একটা কেক তৈরি মানে কেকের একটা ফ্রন্ট তৈরি করার চেষ্টা করব, এবং সেই কেকটা অবশ্যই জিদ্দার কাছে যাবে। অবশ্যই আমি জিদ্দাকে দেবো, এবং জিদ্দা কাটবে আমি শর। আগেরবারও কেটেছিলেন জিদ্দা। তো এটা আমার পক্ষ থেকে প্রত্যেক বছর করি, এবং কোন ইউটিউবার যাবে আমি জানি না, কিন্তু জিদ্দার জন্মদিনে আমি তো জিদ্দার বাড়ির সামনে যাবই। ওই ফ্যান সেলিব্রেশন, ওই ক্রেজ, ওই জিনিসপত্র ওগুলো তো পাওয়া যায় না, তাই ওগুলোকে একবার এনজয় করে নিতে চাই। হয়তো যেতে এবার একটু দেরি হতে পারে, কারণ কেকটা এবারে নেওয়া একটু মানে সকাল সকাল নিতে হবে, এবার একটু যাওয়ার যেটা আছে সেগুলো একটা হতে পারে, কিন্তু যাবো আমি কনফার্ম, ঠিক আছে। এবং জিদ্দাকে পার্সোনালি একটা গিফট দেওয়ার আমার খুব খুব ইচ্ছে এবারে। সেই গিফটটা অলরেডি আমি মানে অন দ্য ওয়ে আমি করবো আর কি, এখন অব্দি কিনবো, এবং আমি এখন রিভিল করতে চাই না, ঠিক আছে। জিদ্দা রিভিল না করলে আমি কেন রিভিল করতে যাবো? জিদ্দা রিভিল করুক, তারপরে দেখা যাবে। আর জিদ্দা যদি অন ভিডিও অন ক্যামেরা রিভিল নাও করে, আমি মানে পরে বলে দেবো না হয় কোনো একটা ভিডিওতে, বাট এটা আমার এখন আপাতত প্ল্যানিং আছে, ঠিক আছে। যে কেক এবং গিফট, আগেরবারে শুধু কেক দিয়েছিলাম। আমি সত্যি বলছি, জিদ্দার মতন বড় সুপারস্টারকে গিফট দেওয়ার মতন ধৃষ্টতা আমার কী করার আছে বলো? ওনাকে আমি কী দেবো? মানে ওনাকে যাই দেবো সেটাই কম পড়বে আর কি। এটা আগেরবারও আমি বলেছিলাম। জিদ্দা জাস্ট সেটাকে মানে জিদ্দা যে লেভেলের সুপারস্টার, তাতে মানে কী হয় মহারাজ কী একটা দিয়েছে, মানে এরকম ব্যাপারই হবে। কিন্তু আমি ভালোবাসা দিয়ে এবার একটা অন্যরকম কিছু করার চেষ্টা করছি, আর আমার খুব ভালো লাগে এই জিনিসপত্রগুলো করতে। কোন ইউটিউবার করে আমি জানি না, বাট আমি না জিদ্দার সাথে খুব কানেক্টেড ফিল করেছি। জিদ্দা আমার মানে এত আমাকে ভালোবাসে, এত আমাকে স্নেহ করে, এত আমাকে প্রত্যেকটা মোমেন্টে জায়গা দিয়েছে। জিদ্দা এত ভালো মানুষ, যারা জিদ্দার সাথে মিশেছে তারা জানে। তো সেই কারণে জিদ্দার জন্মদিনে আমি কিছু স্পেশাল করতে চাই এবারে। আগেরবারও করেছি, তো এটা আমার ইচ্ছে থাকে। জানি না মানে ভগবান যদি আমাকে দিয়ে থাকে তাহলে যেন আমি ইন ফিউচারও আস্তে আস্তে স্টেপ আপ করতে পারি আর কি। কোনো দিন যেন এরকম ধরনের স্টেপ ডাউন করে যে না এবারে পারলাম না, সেটা যেন না হয়। আর আমি প্রত্যেকবার জিদ্দার জন্মদিনে জিদ্দার বাড়ির সামনে যাই যখন, এবারেও যাব, কোনো চিন্তা নেই। এরকমটা কোনো দিন হবে না, এমনটা আমি বললাম। আমি জীবিত আছি যতদিন, এরকমটা কোনো দিন হবে না যে আমি জিদ্দার জন্মদিনে নেই। মানে যদি ভগবান আমাকে সুস্থ রাখে, ঠিকঠাক রাখে, জিদ্দার জন্মদিন মানে আমি যাবই। এবং এবার একটা জিনিস ইচ্ছা আছে, জিদ্দাকে আমার অলরেডি 2বার প্রণাম করা হয়েছে, যতবার সামনাসামনি প্রপারলি আর কি পেয়েছি। কারণ ওরকম মানে 5জন মিডিয়ার ভিতরে তো মানে মানুষের সময় পেয়েছিলাম, কিন্তু প্রণাম করা হয়নি। কিন্তু সময় বুমেরাঙের সময় আমি প্রণাম করেছি। জিদ্দা আমাকে মানে এই জিদ্দার আশীর্বাদটা না আমার কাছে অনেক বড় পাওনার। তো সিমিলারভাবে আবারও মানে এই মানুষগুলোকে যতবার প্রণাম করতে পারি ততই যেন কম হয়, সত্যি কথা বলতে কি। তো জিদ্দাকে আমার একটা প্রণাম করার খুব ইচ্ছা আছে, এবং আবারও জিদ্দাকে গিফটটা দেওয়ার ইচ্ছা আছে। দেখা যাক, সব কিছুই হবে। এবং আমাকে খুবই সাপোর্ট করে
টুয়ার্ডস কালীঘাট ফ্যান ক্লাব থেকে শুরু করে এন্টায়ার টিম অফ গ্রাসরুট এন্টারটেনমেন্ট সবাই। তো আমার এখনও কারোর সাথে কথা হয়নি, আমি আস্তে 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 সবার সাথে করবো, কথা বলবো, করবো। তো এটা আমার খুব কাছের একটা জায়গা, বুঝলে তো, মানে আমি দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স অ্যান্ড গ্রাসরুট এন্টারটেনমেন্ট, এটা আমার খুব কাছের ইন্ডাস্ট্রিতে। আমি খুব কাছের যাদেরকে মনে করি তাদেরকেই করি, এবং জিদ্দার সাথে আমার সম্পর্কটাকে আমি অটুট রাখতে চাই চিরকাল, আর প্রচণ্ড ভালোবাসি। সেই জায়গা থেকে 30 তারিখ দিনটা আমার কাছে সেলিব্রেশনের, প্রচণ্ড সেলিব্রেশনের আর কি, মানে শুধু সেলিব্রেশনের না। তো দেখা যাক কী কী করতে পারি আমি এই 30শে নভেম্বর দিনটাকে নিয়ে। এবং জিদ্দা মানে ইন অ্যাডভান্স হ্যাপি বার্থডে জিদ্দা, ঠিক আছে, আমি এটা জানিয়ে দিলাম এখন থেকেই। এবং দুটো চ্যানেলই অবশ্যই সেই দিনকে ভিডিও আসবে জিদ্দার জন্মদিন বলে কথা। জাস্ট আমি আমার প্ল্যানিংটা শেয়ার করলাম যে আমি এবারে জিদ্দাকে, এবার জিদ্দার জন্মদিন আমি কী কী করছি, এবং আমি একটা গিফট জিদ্দাকে দেওয়ার চেষ্টা করছি। অবশ্য যাবো তো বটেই, মানে এটা কেউ যদি ভেবে থাকে, ইসকে আনন্দ দেখলাম আমাদের সবাইকে ইনভাইট করেছে, আমাকে ইনভাইট করেছে, নাম্বার 1-এ রেখেছে আমাকে। আমি জাস্ট একটু পোস্টটা দেখাই, আমার এত ভালো লাগলো জিদ্দার ফ্যানদের পক্ষ থেকে এতটা ভালোবাসা পাই। সত্যি বলছি, আমি কোনোদিন জিদ্দার ফ্যান্সদের পক্ষ থেকে খারাপ কিছু পাইনি। তো তারা আমাকে খুবই ভালোবেসেছে, কোনোদিন আমার সাথে কোনো খারাপ কিছু হয়নি। তো যাই হোক, আমি কি বলবো, এই যে 14 ঘন্টা আগে আর কি পোস্ট করা হয়েছে, লেখা হয়েছে মেগাস্টার জিতের জন্মদিন উপলক্ষে 30শে নভেম্বর সকলকে আসার অনুরোধ রইল, সমস্ত ফিল্ম রিভিউয়ারকে, মহারাজ, প্রিন্স, অরিত্র, সাগরনীল, রূপম। বাকিদের কথা জানি না, বাট মহারাজকে যখন লিখেছো, মহারাজ তুমি না লিখলেও আসতো, কোনো অসুবিধা নেই। এটা কোথাও গিয়ে বলে না যে জিদ্দা ইজ লাইক মাই বিগ ব্রাদার, এরকম একটা ফিল হয়। জিদ্দা আমার মানে বড় দাদার মতন। এবং আমি যে ফোনটা দিয়ে শ্যুট করছি সেটাতে এখনও জিদ্দার মানে জিদ্দার সাথে তোলা ছবিটাই রয়েছে। আর আমার ফেসবুক ডিপিতেও দেবদা জিদ্দাই রয়েছে। তো আমার কাছে দেবদা জিদ্দা প্রচণ্ড কাছের, প্রচণ্ড আপন। তোমরা বুঝতেই পারছো, ছোটোবেলা থেকে এদের দুজনকে দেখি তো বড় হয়েছি, তাই না? যাই হোক, এইটা আমার শেয়ার করার ছিল তোমাদের সাথে। আর দেখা যাক জন্মদিনের কী আর যা যা জিনিসপত্র হয় সেগুলো অবশ্যই শেয়ার করবো। যা যখন ঘটবে আমি সেটা জিদ্দার সাথে জন্য শেয়ার করবো, কারণ অলরেডি একটা চ্যানেলই যখন জিদ্দাকে দিয়ে দিয়েছি তখন সেটা আমি করবো। জিদ্দা আমার কাছে সামথিং স্পেশাল, এটা মানতেই হবে। এটা আমার ইমোশন, কিছু করার নেই। তো এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদের কার কী মতামত এটা ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই বাই।